আমন্ত্রণ রাত ৮টার বাংলা সংবাদে। এতক্ষণ শুনলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ভাই হাসেন না, মানে প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, দেশের ফোনের মার্কেটের যে অবস্থা, কে জানে এই টেক রিভিউ বাদ দিয়ে কিছুদিন পরে গিয়ে খবরও পড়া লাগতে পারে আর কি। কারণ দেখেন, দাম যেভাবে বাড়তেছে বাংলাদেশের ফোনের, চিন্তা করা যায় অবিশ্বাস্য রকমভাবে দাম বেড়ে চলেছে বিভিন্ন কারণে। এখন কি কারণে বাড়তেছে এটা নিয়ে আমরা তদন্ত করতেছি, আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই। এটা একটা খবর। বাট আরেকটা খবর হচ্ছে বাজেট ওরিয়েন্টেড, পকেটের জন্য সাশ্রয়ী আরেকটা ফোন আমাদের স্টুডিওতে চলে এসেছে, স্পার্ক গো 3। মাত্র 13,000 টাকায় 464 এবং 14,500 টাকায় 4128। এই হচ্ছে পরিস্থিতি। এমনি আমাদের কাজ তো একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করা, আপনাদেরকে জানানো। এটা হচ্ছে ফোনের চেহারা, খুবই চেনা চেনা লাগে। দোয়া খাই গেলাম নাকি? আপনি বলেন তো কোনটার সঙ্গে মিলে যাচ্ছে এটার ডিজাইন, একটু কমেন্টে জানান আমাদেরকে। চলেন এক নজর দেখে আসি কি কি থাকছে টেকনো স্পার্ক গো 3 স্মার্টফোনে। ডিজাইনটা সলিড এবং এই ফোনের থিকনেস বেশ কম, খুবই স্টাডি এবং সলিড মনে হলো আমাদের হাতে নিয়ে। 6.75 ইঞ্চির একটা প্যানেল রয়েছে এখানে, বাট আনফর্চুনেটলি এইটা এইচডি প্লাস প্যানেল, সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট আছে। বাট সামনে ডিউ ড্রপ নস দেখতে পাবেন এই ফোনে, যেটা 2026 সালে এসে আসলে আমরা দেখতে চাই না আর, কিন্তু কি আর করার, বাজেট ফ্যাক্ট। এর মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। ছবির কোয়ালিটি ইনিশিয়ালি আমাদের কাছে ওকে টাইপের মনে হয়েছে, তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু ইনফ্রারেড সেন্সর রয়েছে, মানে আপনি ঘরের এসি বা টিভি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh। এইটা একটু কমের দিকে আমার কাছে মনে হলো, কারণ হলো আজকাল 6, 7, 8, 9, 10,000 পর্যন্ত চলে গেছে আর কি। সো ব্যাটারি ক্যাপাসিটি এটা বিলো স্ট্যান্ডার্ড এখনকার দিনের কথা যদি চিন্তা করি। IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে, আর এটা 1.2 মিটার থেকে পড়ে গেলেও ফোন নাকি নষ্ট হবে না, টেকনো দাবি করতেছে। ইউনি এসওসির 7250 এই চিপসেটটা এখানে ব্যবহার করেছে। চিপসেটটা আমরা বেশ কয়েকটা ফোনে দেখেছি, খুব বেশি খারাপ না। যদি বাজেটের কথা চিন্তা করি তাহলে এই চিপসেটটাকে খারাপ বলার সুযোগ কিন্তু কম। এনিওয়ে আমরা ফোনটা ব্যবহার করব আরো লম্বা সময় ধরে, এবং এটার ফুল রিভিউ নিয়ে কিন্তু খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। আশা করছি ফুল রিভিউতে এই ফোন সম্পর্কে আরো খুঁটিনাটি সবকিছু আপনাদেরকে জানাতে পারবো। আপনার কাছে কেমন লাগলো 464 ভেরিয়েন্টের ফোন 13,000 টাকায়? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন।